ও পয়গম্বর, আপনি আমাকে জানাবেন আমার হাতটা কোথায়? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত আঙ্গুল দেখে বুঝাইছে 5টা বছরের 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মোলাকাত শুরু হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানাবেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। যদি ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। কারণটা হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। আল্লামা ইবনে সিরিন এই কথা বলার পর খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আমার নামটা আল্লামা ইবনে সিরিনের কাছে পড়ে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা দেওয়া বড় জরুরি। এই কথা বলার পর এই কথা আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো। এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। নবীর উম্মতের আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার ডান হাত আঙ্গুলটা 5টা আঙ্গুলে বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি খাবে কি রুজি করবে কে জানেন? আর জোরে বলেন। 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় এবং কখন কোথায় মারা যাবে কে জানেন? 3 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন? 4 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন? 5 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? নবীর উম্মতেরা ওই ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বলতে বান্দা, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে চাই আর যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। নবীর উম্মতেরা তারা যেমন ভাবে চেষ্টা করেছে, যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা? হ্যাঁ, অবশ্যই বাবা। নবীর উম্মতেদের আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করত, সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করছেন, তারা অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, জবান দিয়ে স্বীকারোক্তি করেছেন, তারা নবীর কথা ঠিক ভাবে মানছেন। নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত